ওয়েলকাম টু স্বপ্নের স্কুল। আজকে আমাদের বিষয় বাংলা, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর বিগত বছরের প্রশ্ন। বর্ণপরিচয়ের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অশোক সৈয়দ হচ্ছে আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম। গাড়ি চলে না চলে না চলে না রে গানটির গীতিকার হচ্ছে শাহ আব্দুল করিম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা গোবিন্দ হালদার। সনেটের অংশ দুইটি। প্রথম অংশ হচ্ছে ভাবের প্রবর্তনা, দ্বিতীয় অংশ হচ্ছে ভাবের পরিণতি। বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল প্রকাশিত হয় 1923 সালে। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। পূর্বাশা পত্রিকার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে। স্ত্রী থেকে স্ত্রী হয়েছে আদি স্বরাগমের পরিবর্তনের মাধ্যমে। অনাদর শব্দটির ব্যাসবাক্য হচ্ছে ন আদর। মা ছিল না বলে কেউই তার চুল বেঁধে দেয়নি, এটি হচ্ছে একটি সরল বাক্য। র হচ্ছে তারুণজাত ধ্বনি। নত্ব এবং সত্য বিধান যেই শব্দগুলোতে হয় সেটি হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দে নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম চলে। বাংলা ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে। পিত্রালয়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পিতৃ যোগ আলয়। পরস্পর কোন ধরনের সন্ধি? নিপাতনে সিদ্ধ সন্ধি পরস্পর। সম যোগ চয় সঞ্চয়, এটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি যোগ ইক্ষা, বানানটা খেয়াল রাখবেন, দীর্ঘ ইকার। কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্যস হয় না? সাত, যেমন ধূলিসাৎ। সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে। আলো ছায়া পদটি হচ্ছে দ্বন্দ্ব সমাস, কারণ উ এবং দিয়ে যদি যুক্ত হয় দুটি শব্দ সেটা হয় দ্বন্দ্ব সমাস। আলো উ ছায়া। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ। এখানে প্রভাতে একটি স্থান সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ের ক্ষেত্রে আপনি অধিকরণ কারক হয় এবং তে বা এ বোঝানো হয়েছে, এ হচ্ছে সপ্তমী বিভক্তি। ষোলকলা শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। অনেকে বলে থাকি ষোলকলা পূর্ণ হয়েছে, মানে সম্পূর্ণ হয়েছে। ফুটিফাটা বাগধারার অর্থ হচ্ছে চৌচির, যা দমন করা যায় না, এক কথায় বলা হয় অধম্য। যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে তাকে বলা হয় হাতুড়ে, হাতুড়ে ডাক্তার। বিশেষ খ্যাতি আছে যার, তাকে এক কথায় বলা হয় বিখ্যাত। প্রাচ্য এর বিপরীত শব্দ হচ্ছে প্রতীচ্য। নির্মল শব্দের বিপরীত শব্দ হচ্ছে পঙ্কিল। প্র্যাগম্যাটিক শব্দের সঠিক অর্থ হচ্ছে বাস্তবধর্মী বা রিয়েলিস্টিক। ডাউন টু আর্থ, ডাউন টু আর্থ মানে হচ্ছে প্র্যাগম্যাটিক বা বাস্তবধর্মী। জাস্টিফিকেশন ফর এর অনুবাদ হচ্ছে সমর্থন করা। বাংলাদেশ বিষয়াবলী থেকে কিছু প্রশ্ন দেখব, তারপরে আমরা ইংরেজি বিষয়ের উপরে প্রশ্ন দেখব, তারপরে আছে আন্তর্জাতিক বিষয়াবলী। খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত? পুঞ্জি নামে পরিচিত। বর্ণালী এবং শুভ্রা হচ্ছে উন্নত জাতের ভুট্টার জাতের নাম। বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় 2017 সালে। মুজিবনগর অবস্থিত মেহেরপুর জেলায়। 6 দফা দাবি উত্থাপিত হয় লাহোরে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এর নাম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। আপনারা নিজেও জানেন যে এইসব প্রশ্নগুলো কতবার বিভিন্ন পরীক্ষায় এসেছিল। মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা মুক্তিযুদ্ধের 8 নং সেক্টরের অধীনে ছিল, 8 নং সেক্টরে ছিল। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন, সেটি গঠিত হয় 1973 সালে। মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী ছিল পাটলিপুত্রে। বাংলার প্রথম স্বাধীন রাজা বলা হয় রাজা শশাঙ্ককে। প্রথম মুসলিম বিজেতা বলা হয় মুহাম্মদ বিন কাসিমকে। শাহ-ই বাংলা, এটি উপাধি ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহের।
ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় ৪ঠা এপ্রিল ১৯৭২ সালে। রাজবংশী নামক ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের রংপুর এবং শেরপুরে বসবাস করে। দেখেন, রাজবংশী শব্দটার মধ্যে কিন্তু বশূন্য র আছে এবং রংপুরেও কিন্তু প্রথমে বশূন্য র আছে, এভাবে মনে রাখতে পারে। প্রোডাক্ট অফ দ্য ইয়ার 2018 ছিল ঔষধ। বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপন করা হয়েছিল দর্শনা থেকে জগতী পর্যন্ত কুষ্টিয়ার। সংবিধান দিবস হচ্ছে ৪ঠা নভেম্বরে। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে? ৩৬ নং অনুচ্ছেদে। আলাউদ্দিন আল আজাদের উপন্যাস হচ্ছে ২৩ নম্বর তৈলচিত্র, যেটি প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। রাইফেল রোটি আওরাত এটি লিখেছেন আনোয়ার পাশা। রেখাচিত্র এটি একটি আত্মজীবনীমূলক রচনা যেটি আবুল ফজল লিখেছিলেন। দত্তা এর লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার খণ্ড ছিল ৪টি। শামসুর রহমানের বিখ্যাত কাব্য হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। শেষের কবিতা নাম কবিতা, কিন্তু এটি হচ্ছে একটি উপন্যাস এবং বিভিন্ন পরীক্ষায় এটা বারবার এসেছিল। রমনা পার্কে লিখেছেন নীলিমা ইব্রাহিম। উত্তম পুরুষ এটি হচ্ছে রশিদ করিমের রচনা। প্রেমের সমাধি লিখেছেন মুজিবুর রহমান। কাঁটাতারে প্রজাপতি এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা রচনা, সেলিনা হোসেনের। পথের দাবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অভয়া উপন্যাসের চরিত্র ছিল শ্রীকান্ত উপন্যাসের চরিত্র। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। মৃত্যু ক্ষুধা লিখেছেন কাজী নজরুল ইসলাম। পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি, জননী এই উপন্যাসগুলো লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। অমিত, লাবণ্য, কেটি খুবই ইম্পর্ট্যান্ট কিছু চরিত্র, যেটি ছিল শেষের কবিতা উপন্যাসে। অমিত, লাবণ্য ও কেটি। প্রথম সার্থক উপন্যাস বলা হয় দুর্গেশ নন্দিনীকে, যেটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উৎপত্তি ৭ম শতাব্দীতে। পাণিনি রচিত গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ অষ্টাধ্যায়ী। পাণিনি ছিল সংস্কৃত ভাষার একজন বিশেষজ্ঞ ভাষাবিদ, যিনি ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেছিলেন। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা থেকে এসেছে। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি দেখবেন যে থাকবে চর্যাপদ, তখন চর্যাপদ আনসার হবে। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন শতকে? খ্রিস্টীয় ১০ম শতকের কাছাকাছি সময়ে। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় আধুনিক যুগে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? সেটা হচ্ছে ৫,০০০ বছর পর্যন্ত। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের ভাষার নাম হচ্ছে বৈদিক ও সংস্কৃত ভাষা। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান ৩টি ধারা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য ভাষা। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? আর্যগণ যে ভাষায় বেদ সংহিতা রচনা করেছেন। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
পাণিনির হাতে, যিনি ছিলেন একজন ব্যাকরণবিদ, তার হাতেই বাংলা ভাষা শৃঙ্খলাবদ্ধ হয়েছিল বা বিধিবদ্ধ হয়েছিল। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? খ্রিস্টপূর্ব 400-র দিকে। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলা হয়? খ্রিস্টপূর্ব 800 খ্রিস্টাব্দের দিকে বৈদিক ভাষা বিবর্তনকালীন সময়ে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলতো তাকেই প্রাকৃত ভাষা বলা হয়। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম হচ্ছে অপভ্রংশ। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে কোন সময়কালে? আপনারা দেখেন, পূর্ব ভারতে প্রচলিত মাগধী বা মাগবী অপভ্রংশ এবং খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার কিন্তু উদ্ভব হয়েছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস গৌড় অপভ্রংশ থেকে। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শুনতে হবে, দেখবেন যে আপনার অনেক কিছুই মুখস্থ হয়ে যাবে। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত থেকে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর ছিল 3টি। বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা হচ্ছে 3টি। বাংলা ভাষা হিন্দু ইউরোপীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা বংশধর ছিল। কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে? সেটি হচ্ছে প্রাচীন যুগে। বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম হচ্ছে শ্রীরামপুর মিশন, আর এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় 800 খ্রিস্টাব্দে। বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে? সেটি হচ্ছে সিংহলি, সেমি, নবদ্বীপী, তিব্বতী। বাংলা অক্ষর বা বর্ণমালা কোনো সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে, সেটি হচ্ছে খ্রিস্ট 10ম এবং 11শ শতাব্দীর মধ্যে। ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি হয়? সেটি হচ্ছে পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি হচ্ছে খরোষ্ঠী লিপি। ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ হচ্ছে 2টি। এখানে যদি কোনো ভুল থাকে আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন। দেখেন, জীবদেহে কোনটিকে রাসায়নিক কারখানা বলা হয়? কোষকে। টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত। FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম ছিল লাইনিয়ার। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডকে বলা হয়। নোবেল পুরস্কার প্রচলিত হয়েছে 1901 সালে। সর্বশেষ মোগল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ। বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথককারী নদীর নাম হচ্ছে নাফ নদী। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায়। পলাশী দিবস হচ্ছে 23শে জুন। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার। অপরাজয় বাংলায় অবস্থিত। অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর হচ্ছে ব্রাসেলসে। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। বাংলার প্রাচীনতম জনপদ বলা হয় রুরো, এটা যদি না থাকে তাহলে হবে বঙ্গ। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করে 1999 সালে। কাদেরকে বর্গী বলা হতো? মারাঠা দস্যুদেরকে বর্গী বলা হতো। নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। 2020 সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাপান টোকিওতে, সেটা একটু সময় পিছিয়ে গেছে। জাতীয় শিশু দিবস 17 মার্চ। এই দিনে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিল 1920 সালে। এটিকে জাতীয় শিশু দিবস হিসেবে বর্তমানে পালন করা হচ্ছে। ইউরো মুদ্রার প্রবর্তক হচ্ছে রবার্ট ম্যান্ডেল বলা হয়। নোবেল বিজয়ী প্রথম বাঙালি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল পেয়েছিলেন 1913 সালে। রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে 4টি। ঘড়ির কাঁটার চলার পথকে কোন গতি বলে? পর্যায় গতি বলা হয়। গোধূলির কারণ হচ্ছে বিক্ষেপণ। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল 1610 সালে। সাফ গেমস অনুষ্ঠিত হয় প্রতি 2 বছর পর পর।
কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? AB গ্রুপকে। নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় মাউরি। গোল্ডেন জুবিলি টাওয়ার এর স্থপতি হচ্ছে মৃণাল হক। উপমহাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল মুম্বাইয়ে। কোন মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে? ইরাক। মাদার অফ হিউম্যানিটি উপাধি পান জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়ায়। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলসে। এভিকালচার বলতে বোঝানো হয় পাখি পালন। গ্রিনিচ মান মন্দির অবস্থিত যুক্তরাজ্যে। প্রথম ভার্সাই চুক্তির ফলাফল ছিল আমেরিকার স্বাধীনতা লাভ। ন্যামের বর্তমান সদস্য সংখ্যা 120 জন। উত্তরা গণভবন অবস্থিত নাটোরে। লালন ফকিরের জন্মস্থান হচ্ছে কুষ্টিয়ায়। সাতছড়ি জাতীয় উদ্যান অবস্থিত হবিগঞ্জে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক মোনায়েম সরকার। পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন মোনায়েম সরকার। বাংলাদেশের প্রথম ইপিজেড গড়ে উঠেছে চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে পাবনায়। বাংলাদেশে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল সিলেটের হরিপুরে। বাংলাদেশ এবং বার্মার মধ্যে বা মায়ানমারের মধ্যে নদী সেটা হচ্ছে নাফ নদী। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? করতোয়া নদী। ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় বন। বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহীতে। স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হচ্ছে বর্তমানে চীন। 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। হরপ্পা এবং মহেঞ্জোদারো যে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে সেটি হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো প্রাপ্য সভ্যতা ইতিহাসে সিন্ধু সভ্যতা নামে পরিচিত। কনফুসিয়াস হচ্ছে দার্শনিক ছিলেন। তাহরির স্কয়ার হচ্ছে মিশরে অবস্থিত। শেখ সাদি ছিল ফার্সি ভাষার লেখক বা কবি। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক যে ভাষায় কথা বলে সেটি হচ্ছে মান্দারিন বা চাইনিজ ভাষায়। টমাস আলভা এডিসন আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক বাল্ব। ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল 1789 সালে। দেখেন এখানে সালটা কিন্তু 789, এভাবে মনে রাখতে পারেন 789। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। তারপরে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল ইউনেস্কো। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে বা পয়েট অফ পলিটিক্স হিসেবে আখ্যা দিয়েছিল? সেটি হচ্ছে নিউজ উইক। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হচ্ছে ইরাক। বর্তমান বাংলাদেশে যে বীমা প্রতিষ্ঠান রয়েছেন এখন কিন্তু আরেকটা নতুন বীমা কোম্পানি অ্যাড হয়েছে। মোবাইল কমিউনিকেশনে 4G এর তুলনায় 3Gর তুলনায় 4Gর অতিরিক্ত যে সুবিধা আছে সেটা হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবিধা। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। আর বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা হচ্ছে উইলিয়াম এস ওর্ডারল্যান্ডকে বলা হয়। বাংলাদেশের কোন চিত্রশিল্পী ফ্রান্সের সর্বোচ্চ উপাধি নাইট ইন অর্ডার অফ ফাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ লাভ করেন? সেটি হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বর্তমান প্রধানের নাম হচ্ছে রবার্টো কারভালহো। এই নামগুলো আপনারা বারবার চেকিং করে নেবেন, কারণ এই নামগুলো কিছুদিন পরপরই চেঞ্জ হয়ে যেতে পারে। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার AN সাহা। এই ধরনের কোশ্চেনগুলো কখনোই চেঞ্জ হবে না। বাংলাদেশের কোন নারী সম্প্রতি পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকার জন্য ওয়াঙ্গারি মাথায় পুরস্কার পেয়েছেন? খুরশিদা বেগম। মূল্য সংযোজন কর চালু হয়েছিল 1 জুলাই 1991 সালে। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? 1969 সালে গণ অভ্যুত্থানে, যেটা নরসিংদীর ছেলে আসাদ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করে 1973 সালে। গোল্ডেন ট্রায়াঙ্গেল যে অঞ্চলটিকে বলা হয় সেটি হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওসকে নিয়ে। বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং কোন পদ্ধতি অনুসরণ করা হয়? ক্যামেলস রেটিং অনুসরণ করা হয়। আই হ্যাভ নট সিন দ্য হিমালয়াস, আই হ্যাভ সিন শেখ মুজিব, এই বিখ্যাত উক্তিটি হচ্ছে ফিদেল কাস্ত্রোর। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স 2016 অনুযায়ী বাংলাদেশ ছিল পঞ্চম, এবং দিন দিন কিন্তু এই মাত্রাগুলো বৃদ্ধি পাচ্ছে। আপনারা এই ইন্ডেক্সগুলো রিসেন্ট কোশ্চেন দেখে নেবেন। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে কিন্তু 1.1%। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে জিনজিরা। সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়? সেটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। বরেন্দ্র মিউজিয়াম অবস্থিত রাজশাহীতে, আর বাংলাদেশের জাতীয় জাদুঘর হচ্ছে মিউজিয়াম হচ্ছে শাহবাগে অবস্থিত। বাংলাদেশের জাতীয় সংসদের আসন হচ্ছে 350টি, এর মধ্যে 50টি সংরক্ষিত মহিলা আসন। বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলা ভাষাকে কোন দেশের দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দেওয়া হয়েছে? সিয়েরা লিওন। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস পাবনায় অবস্থিত। খাসিয়া উপজাতি বাস করে সিলেটে। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটি। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়নের নাম হচ্ছে রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি, সাজেক। বাংলাদেশে এ পর্যন্ত দাবায় গ্র্যান্ডমাস্টার উপাধি পেয়েছেন 5 জন, সর্বশেষ রাজীব। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি চালু রয়েছে থাইল্যান্ডে। বাংলাদেশকে স্বীকৃতিকারী প্রধান আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল। আর শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি। ডেটটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বিভিন্ন পরীক্ষায় আসে 20 জানুয়ারি। গোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। মুজিবনগর সরকারের মন্ত্রণালয় হচ্ছে 12টি। 1954 সালের যুক্ত ফ্রন্ট দল ছিল 4টি। 26শে মার্চকে জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় 1980 সালে। সরকারের প্রধান নির্বাহীর প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আইনসভার সভাপতিকে বলা হয় স্পিকার। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার আর্টিকেল আছে 18টি। জাতীয় কর দিবস হচ্ছে 30শে নভেম্বর। সুন্দরবনে সর্বশেষ যেই স্ট্যাটিস্টিক সেটাতে ছিল 114টি বাঘ কিন্তু দিন দিন কমছে। আপনারা দেখবেন মাঝে মাঝে দৈনিক পত্রিকাগুলোতে এরকম স্ট্যাটিস্টিক্স আসে যে আগে বাঘ গণনা করা হতো হচ্ছে আপনার পায়ের ছাপ এর মাধ্যমে, এখন কিন্তু ভিডিও ট্যাপিংয়ের মাধ্যমে বা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে হচ্ছে, ভিডিও ট্যাপিং যেটাকে বলা হয়, এটার মাধ্যমে বাঘ গণনা করা হচ্ছে। বাংলাদেশে উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা হচ্ছে ফ্রান্স, কিন্তু সভাপতি হচ্ছে বিশ্বব্যাংক। বর্তমানে আপিল বিভাগে বিচারপতি 7 জন। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ান দেশ হচ্ছে টঙ্গো। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 9ম। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর, বর্তমানে ফজলে কবির। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন হচ্ছে চট্টগ্রামের মিরসরাই। ঢাকার মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়াল নাম হচ্ছে মাস র্যাপিড ট্রানজিট। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 1971 সালের 10ই এপ্রিল, যেটা শপথ গ্রহণ করে 17 এপ্রিল মুজিবনগর সরকার। বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি হয় হচ্ছে 2019 সালে। মণিপুরীরা বাস করে সিলেটে। বাংলাদেশের সর্বশেষ যেই ব্যাংকটি তফসিলিভুক্ত বা কমার্শিয়াল ব্যাংক হিসেবে আসে সেটা হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত, আধুনিক বাংলা নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত, গদ্য সাহিত্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। গদ্য ছন্দের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্ত ছন্দ আবিষ্কার করেন কাজী নজরুল ইসলাম। আধুনিক বাংলা কবিতা জীবনানন্দ দাশ। চলিত রীতিতে গদ্যের জনক প্রমোদ চৌধুরী। ইংরেজি সাহিত্যের দিকে লক্ষ্য করেন ইংরেজি উপন্যাস হেনরি ফিল্ডিং, ইংরেজি প্রবন্ধ ও গদ্য হচ্ছে ফ্রান্সিস ব্যাকন, ইংরেজি রূপকথা হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, ইংরেজি ট্র্যাজেডি হচ্ছে ক্রিস্টোফার মার্লো, ইংরেজি সনেটের জনক স্যার থমাস ওয়াট। তারপর হচ্ছে আধুনিক ইংরেজি কবিতা হচ্ছে জিওফ্রে চসার, আধুনিক ইংরেজি সাহিত্য জর্জ বার্নার্ড শো। বিশ্ব সাহিত্যে যে সংস্কৃত সেটা হচ্ছে সনেটের জনক বলা হয় প্রেত্তাক। তারপরে এখানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা আমরা দেখব। বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান। উপমহাদেশে সুরসঙ্গীত বলা হয় উস্তাদ আলাউদ্দিন খান। গণিত থেকে দেখব সংখ্যাতত্ত্বর জনক হচ্ছে পিথাগোরাস, জ্যামিতির হচ্ছে ইউক্লিড, ক্যালকুলাস হচ্ছে এখানে দেখেন গতিবিদ্যার জনক হচ্ছে গ্যালিলিও, স্থিরবিদ্যা হচ্ছে আর্কিমিডিস, পদার্থবিদ্যার জনক হচ্ছে আইজ্যাক নিউটন, তেজস্ক্রিয়তা যেটা অনেক পরীক্ষায় এসেছিল হেনরি বেকেরেল, পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহেইমার, হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেলর, এটা খুব ইম্পর্টেন্ট। পারমাণবিক বোমা হচ্ছে ওপেনহেইমার আর হাইড্রোজেন বোমার আবিষ্কারক হচ্ছে এডওয়ার্ড টেলর। কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, এটাও অনেকবার এসেছিল। আপেক্ষিক তত্ত্বের জনক হচ্ছে আলবার্ট আইনস্টাইন। টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। বাষ্প ইঞ্জিন হচ্ছে বাষ্প ইঞ্জিন এখানে আমরা দেখব কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটারের জনক আমরা জানি চার্লস ব্যাবেজ বলা হয়। পার্সোনাল কম্পিউটার জনক হচ্ছে অ্যান্ড্রু থাই টোরং। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্নার্স-লি, এগুলো আবিষ্কার করেছেন তারা। ইমেলের জনক রে টমলিনসন। ইন্টারনেট বিন্টন জি কার্ভ। কম্পিউটার অংশে এগুলো আসতে পারে। তারপরে হচ্ছে উইকিপিডিয়ার জনক হচ্ছে জিমি ওয়েলস। জীববিদ্যা বা প্রাণীবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল। আপনারা কিন্তু যে সব কিছু মুখস্থ করে একদম মেমরিও শেষ করে দিতে হবে তা না, মানে খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো আপনি সেগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন। যেমন বিবর্তন জীববিদ্যার যে জনক চার্লস ডারউইনকে বলা হয়। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস, যেগুলো আসার মতো প্রশ্ন। বংশগতির বিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল। রোগ জীবাণুর তত্ত্বের জনক হচ্ছে লুই পাস্তুর। চিকিৎসাবিদ্যা ও ওষুধের হচ্ছে হিপোক্রেটাস। আধুনিক ইতিহাসের জনক থুকিডাইসিস। ইতিহাসের জনক আমরা জানি হেরোডোটাস, আর আধুনিক ইতিহাসের জনক হচ্ছে থুকিডাইসিস। এবার আসেন অর্থনীতি এবং ব্যবস্থাপনা নিয়ে। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। ইউরোমুদ্রা রবার্ট ম্যান্ডেল। আধুনিক ব্যবস্থাপনার জনক বা মডার্ন ম্যানেজমেন্ট লিলিয়ান মোলার। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। গণতন্ত্রের জনক এরিস্টটল। আধুনিক গণতন্ত্রের জনক হচ্ছে জন লক। আমলাতন্ত্র রেড টেপিজমের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। হ্যাঁ, এখন দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন? 4 বার। জিল্লুর রহমানও 4 বার হয়েছেন। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও এমেরিটাস চেয়ারম্যান ফজলে হাসান আবেদ মারা যান 20 ডিসেম্বর 2019 সালে। বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ রুরাল
অ্যাডভান্সমেন্ট কমিটি, যেটার প্রতিষ্ঠাকালীন নাম ছিল বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট কমিটি। ব্র্যাক প্রতিষ্ঠিত হয় 1972 সালে সুনামগঞ্জে সাল্লায় ফেব্রুয়ারি মাসে। বর্তমানে বিশ্বে 11টি দেশে হচ্ছে ব্র্যাকের কার্যক্রম আছে এবং দিন দিনই সেটা বাড়বে। জীবদ্দশায় স্যার ফজলে হাসান আবেদ আন্তর্জাতিক নানা পুরস্কার এবং উপাধি পেয়েছিলেন, যার মধ্যে আমরা দুই একটা দেখব, যেমন রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফর কমিউনিটি লিডারশিপ 1980 সালে পেয়েছিলেন। রিসেন্টলি যেই দেখেন স্পেনের সর্বোচ্চ বেসামরিক সামরিক সম্মাননা অর্ডার অফ সিভিল মেরিট 2014 সালে পেয়েছিলেন। তারপর হচ্ছে নেদারল্যান্ডের নাইটহুড অফিসার ইন দ্য অর্ডার অফ অরেঞ্জ নাসাউ, এটি 2019 সালে পেয়েছিলেন। দূষণে অকাল মৃত্যুর দিক থেকে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ, বায়ু দূষণের দিক থেকে 5ম স্থানে আছে। বাংলাদেশে বর্তমানে মোট আয়তনের বনাঞ্চল রয়েছে 7%। দেখেন দিন দিন কমতেছে, শুধু আগে ছিল একটা সময়ে 17%, তারপরে আমরা পড়েছি 11%, এখন নাকি 7%। আচ্ছা, স্বাধীন বাংলা কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল 1971 সালের 1 মার্চ। আমার সোনার বাংলা কে প্রথম কবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করে? 1971 সালের 3রা মার্চ, স্বাধীনতার ইস্তেহার ঘোষণার সময়। আমার সোনার বাংলা প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। ব্রিটিশ পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষকে বলা হয় হাউস অফ লর্ডস আর নিম্ন কক্ষকে বলা হয় হাউস অফ কমন্স। ব্রেক্সিট কার্যকর হয় 2020 সালের 31 জানুয়ারি। সুলাওয়েসি দ্বীপ অবস্থিত ইন্দোনেশিয়ায়। দূষণে অকাল মৃত্যুর দিক থেকে শীর্ষস্থানে রয়েছে ভারতে। দূষণের কারণে কোন দেশের সবচেয়ে কম মানুষ মারা যায়? সেটা হচ্ছে কাতারে। এত সুন্দর দেশ, কম তো মারা যাবেই। দেখেন বিশ্বজুড়ে আলোচিত একটা বই, সেটা হচ্ছে হোয়াই নেশনস ফেইল্ড। এটা হচ্ছে ড্যারন অ্যাসিমগলু তুরস্কের এবং জেমস এ রবিনসন যুক্তরাষ্ট্রের রাইটারদের লেখা। সিনকো ডায়াস, এটা হচ্ছে স্পেনের পত্রিকা। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এখন ভারতের এখন বর্তমানে যে আলোচিত সবচেয়ে বেশি বিতর্কিত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ক্যাভ এবং সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইনে পরিণত হয় 12ই ডিসেম্বর 2019। সম্প্রতি কোন দেশের পার্লামেন্টে ক্লাইমেট প্যাকেজ নামে জলবায়ু নীতি পাশ করেছে? সেটি হচ্ছে জার্মানি। এইসব দিক থেকে জার্মানি সবসময় এগিয়ে থাকে। ব্রিক্সের সদস্য আপনারা জানেন 5টি। বিতে হচ্ছে ব্রাজিল, আরতে হচ্ছে রাশিয়া, আইতে হচ্ছে ইন্ডিয়া, সিতে হচ্ছে চায়না বা চীন, আর এসতে হচ্ছে সাউথ আফ্রিকা। স্মার্ট হোম পণ্যগুলোতে সামঞ্জস্য আনতে যে প্রতিষ্ঠান জোট বেঁধেছে এটা হচ্ছে অ্যাপল, গুগল এবং অ্যামাজন। মাইক্রোসফটের ভার্চুয়াল ভয়েস সহকারী সেবার নাম হচ্ছে কর্টানা বা কর্টানা। দেখেন কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে কিছু উক্তি আমি দিই এখানে। বিশ্বাস মানে হলো সামনে কিছু না দেখে সামনে এগিয়ে যাওয়া। সময়ে সব কিছুই পরিষ্কার দেখা যাবে। যেটা বর্তমান যেই আপনারা যে কষ্ট করছেন, আপনাদের যে ধৈর্য ধরে পরীক্ষার জন্য ওয়েট করছেন, এই জিনিসটা আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে বিজ্ঞান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখব। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম যেটাকে বলা হয় রাজ কাঁকড়াকে। উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম হচ্ছে সাইকাস। জীববিজ্ঞানের জনক এরিস্টটল।
বাতাসে নিঃশ্বাস নেয় আমরা জানি শুশুক বা ডলফিন। ক্লোন পদ্ধতিতে প্রথম বেড়ার নাম হচ্ছে ডলি। সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ, ত্বকের সাহায্যে চালায় কেঁচো। সাদা রক্ত বা বর্ণহীন রক্তের প্রাণী হচ্ছে তেলা পোকা। প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। প্রাকৃতিক লাঙল বলা হয় কেঁচোকে। বাদুড় রাতের বেলা চলাচল করে আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে। জীবাণুবিদ্যার জনক হচ্ছে বন লিউয়েনহুক। সবচেয়ে ক্ষুদ্র জীব হচ্ছে মানব ডিম্বাণু। পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী হচ্ছে বামনচিকা। সবচেয়ে বড় ফুল হচ্ছে জফোসিয়া আর্নল্ডি। শরীরবিদ্যার জনক উইলিয়াম হার্ভে। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জন বন লিউয়েনহুক। অরিজিন অফ স্পেসিস যে ইম্পর্টেন্ট বইটি সেটি হচ্ছে ডারউইনের লেখা। উদ্ভিদবিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। জিনের রাসায়নিক গঠন হচ্ছে ডিএনএ। শৃঙ্খলা হচ্ছে ম্যালেরিয়ার ঔষধ। শর্করা খাদ্যের প্রাথমিক উৎস হচ্ছে সবুজ উদ্ভিদ। উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? সিনকোনা। কমলা লেবুতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ হচ্ছে বৈলাম। আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড। কচু খেলে গলা চুলকায়, এটি কারণ হচ্ছে ক্যালসিয়াম অক্সালিডের বা অক্সালিকের কারণে। দুধের প্রোটিনের নাম হচ্ছে কেজিন, এটা খুব ইম্পর্ট্যান্ট, বারবারই আসে কেজিন। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। চায়ের পাতায় থাকে থিন বা ভিটামিন বি কমপ্লেক্স। কফিতে থাকে ক্যাফিন। আপেলে থাকে স্যালিক অ্যাসিড। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তামাকে থাকে নিকোটিন, যেটা মৃত্যুর কারণ। দুধের শর্করাকে বলা হয় ল্যাকটোজ। সবচেয়ে বেশি শর্করা পাওয়া যায় ডাবে। ডাবে কিন্তু পটাশিয়ামও সবচেয়ে বেশি পাওয়া যায়। খাদ্য শক্তি বেশি থাকে শুটকি মাছে। কোষের কাজ নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। স্তন্যপায়ী প্রাণী যেটা ডিম পারে সেটা হচ্ছে প্লাটিপাস। বৃহত্তম সামুদ্রিক পাখি হচ্ছে অ্যালবাট্রস। পৃথিবীর দ্রুততম পাখি হচ্ছে সুইফট বার্ড, যেটা খুবই ছোট। বিড়াল থেকে যে রোগ ছড়ায় সেটা হচ্ছে ডিপথেরিয়া। ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। ইনসুলিন উৎপন্ন হয় অগ্নাশয়ে। 2019-20 যে বাজেট সেটা আমরা দেখব না, কারণ আমরা এখন দেখব 2020-21 বাজেট, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আগামীর পরীক্ষাগুলোতে সেই প্রশ্নগুলো আসতে পারে। দেখেন ফোর্বসের যেটা বিশ্বসেরা ম্যাগাজিন, এটার মাঝে 100 পাওয়ারফুল উইমেনের মাঝে 2019 সালে অ্যাঞ্জেলা মার্কেল হয়েছিল, যিনি জার্মানির। আর অ্যাঞ্জেলা মার্কেল কিন্তু বেশ কয়েক বছর ধরে হচ্ছে নারীদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে পরিচিত হয়ে আসছে। জাতিসংঘে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে, 135তম, আগে ছিল 136তম। ওয়ার্ল্ড ক্রাফট সিটি হচ্ছে বর্তমানে এখন সোনারগাঁ। ইন্টারন্যাশনাল ইয়ার অফ প্ল্যান্ট অ্যান্ড হেলথ, এটা হচ্ছে 2020 সালে ঘোষণা করা হয়। আর ষষ্ঠ জনশুমারি এবং গৃহগণনা শুরু হবে 2রা জানুয়ারি 2021। এর আগে হয়েছিল 2011 সালে। ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিস অ্যান্ড ট্রাস্ট 2021 সালকে বলা হয় হবে। ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার একুলাস মিডিয়াম কিনে নিয়েছে বর্তমানে অ্যাডোবি। আর দেখেন বাংলাদেশের দারিদ্র্যের হার কিন্তু দিন দিন কমছে। এখন উচ্চ যেই দারিদ্র্য হার সেটা হচ্ছে 20.5%, নিম্ন হচ্ছে 10.5%। যেই কোশ্চেনগুলো দিনকে দিন চেঞ্জ হয়ে যেতে পারে সেই কোশ্চেনগুলো আমরা এখানে দিব না, কারণ এই কোশ্চেনগুলো পরবর্তীতে আপনারা দেখা গেল যে এটাতে কনফিউশন ক্রিয়েট হবে। এই জন্য এই জিনিসগুলো হচ্ছে রিসেন্ট কোশ্চেনগুলোর মাঝে আমরা দিয়ে দিব। যেমন কিছু প্রশ্ন আছে কখনো চেঞ্জ হবে না,
এই প্রশ্নগুলো আমরা এখানে আপনাদেরকে কনফিউশন না করার জন্য দিব। যেমন মুজিব বর্ষ ছিল 17 মার্চ 2020 থেকে 25 মার্চ 2021 পর্যন্ত। আচ্ছা, কারণ সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে এগুলোর জন্য কিন্তু আমরা আলাদা ভিডিও বানাই, সেই ভিডিওগুলো আপনারা ফলো করবেন। আইএমএফের উদ্দেশ্য হচ্ছে মুদ্রা বিনিময় ব্যবস্থার ভারসাম্য রক্ষা করা বা বজায় রাখা। আইএমএফ রিজার্ভের একককে বলা হয় এসডিআর। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এসডিআর এর মানে হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। এসডিআর-ভুক্ত মুদ্রা হচ্ছে 5টি। সেই মুদ্রাগুলো হচ্ছে ইউএস ডলার, যেটা মার্কিন ডলার বলা হয়, ব্রিটিশ পাউন্ড, চীনের ইউয়ান, জাপানের ইউএন, রাশিয়ার রুবল। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে কোন দেশের মুদ্রা কোনটা। দেখেন, চীনের হচ্ছে ইউয়ান, জাপানের ইউএন, রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। এসডিআর চালু হয়েছিল 1969 সালে। আইএমএফ ত্যাগকারী দেশ হচ্ছে কিউবা। এশিয়ার কোন দেশ জাতিসংঘের সদস্য কিন্তু আইএমএফের সদস্য নয়? উত্তর কোরিয়া। বর্তমান বিশ্বের সেরা ধনী হচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এই জিনিসগুলো প্রতি বছর চেঞ্জ হবে। এখন বর্তমানে এটা এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। তারপরে দেখেন যে বাংলাদেশের ভারত মৈত্রী ভবন হচ্ছে রাজশাহীতে অবস্থিত। এইরকম যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু চেঞ্জ হয় না। দেশের ফুলের রাজধানী বলা হয় যশোরের গদখালিতে। আর অতি শীঘ্রই হচ্ছে আমরা এমন একটা ভিডিও দিব যে কোন প্রতিষ্ঠানে, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান সদস্য কত, ইউনাইটেড নেশনের বর্তমান সদস্য কত, এই ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত স্বপ্ন স্কুলের সাথেই থাকুন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য খুবই চমৎকার আপনারা থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হোক সেই কামনায়। আসসালামু আলাইকুম।